আর নদিয়ার যে খবর আমরা লাগাতার দেখাচ্ছি, মায়ের চোখ দান করে জেলে যেতে হয়েছে সমাজকর্মীর ছেলেকে। কিন্তু সমাজকর্মীর বাড়িতে যারা হামলা চালিয়েছিল তারা কোথায়? পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখেছি। সমাজকর্মী আমির চাঁদকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, জেল কাটতে হয়েছে তাকে। কিন্তু আমিরের বাড়িতে যারা হামলা করলো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া গেল না কেন? বারবার করে এই প্রশ্ন উঠছে। কিন্তু অভিযোগ তো জানানো হয়েছে, অভিযোগ জানানো হয়েছে থানায়, তারপরেও কেন ব্যবস্থা নয়? সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীরই। কারণ অভিযুক্তদের কেন এখনো পুলিশ ধরলো না, এই প্রশ্ন বারবার করে উঠছে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সমীর, যে কেন হামলাকারী যারা তাদেরকে গ্রেপ্তার করা হলো না, তাদেরকে ধরা গেল না। আর যে ছেলে মায়ের স্বপ্ন পূরণ করলো, সেই কর্নিয়া দুজনের চোখে প্রতিস্থাপিত হলো, তারপরেও তাকে জেল খাটতে হচ্ছে। একদমই তাই সোনিয়া, এই প্রশ্ন যেমন আমরা তুলছি, এই একই প্রশ্ন তুলছেন আমির চাঁদের শেখের পরিবারের লোকজন এবং তার পাশাপাশি তার সহযোদ্ধারা। সেদিনকে ঠিক কি হয়েছিল? গত রবিবার তার মায়ের মৃত্যুর পর যখন কর্নিয়া প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় এবং এরপরে কিন্তু এলাকার লোকজন তার বাড়িতে হামলা চালায় এবং সেই সময় কিন্তু মৃত্যুর খবর পেয়ে উপস্থিত হয়েছিলেন আমির চাঁদের বাড়িতে আমির চাঁদের শ্বশুর আব্দুল রাজ্জাক মন্ডল, এবং তিনিও কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রহত হন। এবং এরপর তিনি পরের দিন অর্থাৎ সোমবারের দিনকে কোতোয়ালি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ যে এখনো পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়নি। এবং এটা নিয়ে কিন্তু তারা যেমন ক্ষোভ প্রকাশ করছেন সমাজকর্মীরা, একইভাবে ক্ষোভ প্রকাশ করছেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। আমার ঠিক পাশেই রয়েছে এই আব্দুল রাজ্জাক মন্ডল, যিনি আমির চাঁদ শেখের শ্বশুর। এক্স্যাক্টলি এই অভিযোগ আমির চাঁদের শ্বশুর দায়ের করলেন, কিন্তু তারপরেও তো ব্যবস্থা হলেন। ওকে, তিনি সঙ্গে রয়েছেন আমাদের। বেশ, তখন আমার সেখানে পৌঁছালি ওখানে কিছু গ্রামের লোক। সেদিকে ঠিক কি হয়েছিল? আপনি যখন গেলেন কিভাবে খবর পেয়ে গেলেন? আমরা মানুষ মাটি দিয়ে দিতে হবে, মারা গিয়েছে আমির চাঁদের মা। আমরা সেখানে গিয়ে মাটি দেওয়ার জন্য গিয়েছি। যাওয়ার পর এখানে পুলিশকে ওরা সংবাদ দিল যে আসলে সে পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মারধর করলো। মারধর করার পর পুলিশ আমাদেরকে নিয়ে আসলো কোতোয়ালি থানায়। নিয়ে আসার পর আমাদের মারধর করার জন্য আমি থানায় কমপ্লেন করি। সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে ওনারা যারা মারধর করলো তারা পুলিশের সামনে ঘুরে বেড়ালো, অথচ আমার জামাই নির্দোষ আমির চাঁদ শেখরা তাকে অ্যারেস্ট করে ঘরে তুলো। এই আমার যাতে কজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন? 9 জনের বিরুদ্ধে। তাদেরকে অ্যারেস্ট করেছে? না, এখনো অ্যারেস্ট করেনি। তারা আবার শাসাচ্ছে যে কেস তুলে নাও, তা না হলে তোমাদেরকে গায়ে বাস করতে দেবো না। তুমি শুনলে সোনিয়া, এই যে আব্দুল রাজ্জাক মন্ডল আমির চাঁদ শেখের শ্বশুর মশাই, তার পরিষ্কার দাবি তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন 9 জনের বিরুদ্ধে, যারা সেই দিন তার বাড়িতে হামলা চালিয়েছিল। এই শ্বশুর মশাইকে মারধর করা হয়েছিল, তাদেরকে কিন্তু পুলিশ জেল খাটতে হচ্ছে আমির চাঁদকে। আর আজ তো তাকে আদালতে পেশ করার কথা, সেক্ষেত্রে কি এখনো পর্যন্ত পেশ করা হয়েছে? ঠিক 2টোর সময় এই মামলার শুনানি হওয়ার কথা, তাদেরকে আদালতে পেশ করা হবে না, যেটা আদালত সূত্রে জানতে পেরেছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই যে জেলখানা থেকে কিন্তু তাদের শুনানি শুরু হবে, অর্থাৎ তারা ভিসিতে উপস্থিত থাকবেন এবং 2টোর সময় কিন্তু এই শুনানি শুরু হবে। এবং সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এই আমির চাঁদ শেখের পরিবারের সদস্যরা এবং তার সহকর্মীরা। তারা কিন্তু ইতিমধ্যেই আদালত চত্বরে এসে জমেছেন, তারা শুনানির অপেক্ষা করছে যে কি রায় আদালত দেয়। তারা দেখছেন যদি তার নিঃশর্ত মুক্তির দাবি করছেন আমির চাঁদের সহকর্মীরা যারা রয়েছেন, সহযোদ্ধারা যারা রয়েছেন। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম যে এই ঘটনার পরেও পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতারি তো দূরের কথা, সেখানে একটা অনুসন্ধান করা বা তাদেরকে কোনো রকম ভাবে ডেকে পাঠানো বা আইনি যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের ভয়ঙ্কর রকমের শিথিলতা। তাদেরকে না অ্যারেস্ট করে আমির চাঁদকে অ্যারেস্ট করা হয়েছে এবং অভিযোগ হওয়ার পরেও তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। আর চোখদানের মতো মহৎ কাজ করেও জেলে যেতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই, প্রশ্ন তুলছেন অনেকেই। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন 2 জন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখ দানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আর একজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে, তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে অমিত চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ, তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও মানে লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে, পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো? যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে, মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা।